উদাহরণ দিয়ে বোঝানো যায়, ধরুন একটি গ্রামে ১০০ জন শিশু আছে। তাদের মধ্যে যদি ৯০ থেকে ৯৫ ভাগ শিশু পোলিও টিকা নিয়ে ফেলে, তাহলে বাকি যারা টিকা নেয়নি তারাও এই অন্যদের টিকার মাধ্যমে নিরাপদ থাকবে। কারণ ভাইরাসটি ৯৫ জন বা ৯০ জনের মধ্যে ছড়াতে পারবে না। ফলে পুরো গ্রাম সুরক্ষিত থাকবে। এটি আসলে হার্ড ইমিউনিটির একটি অন্যতম সুফল। এখন আসুন হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটি কি? হার্ড ইমিউনিটি অর্থ হলো একটি নির্দিষ্ট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ যদি সংক্রামক রোগের বিরুদ্ধে ইমিউন বা প্রতিরোধী হয়ে ওঠে, তখন সেই রোগের সংক্রমণ বা ছড়ানোর হার কমে যায়। এমনকি সংক্রমণ পুরোপুরি থেমেও যেতে পারে। এমনটি হয়েছে হলো পোলিও ভাইরাসের ক্ষেত্রে। এ কারণেই পোলিও বাংলাদেশ থেকে ইরাডিকেশন বা নির্মূল করা সম্ভব হয়েছে। হার্ড ইমিউনিটি কিভাবে কাজ করে? যদি ৮০ থেকে ৯০ ভাগ মানুষ কোনো ভাইরাসের বিরুদ্ধে ইমিউন হয়ে যায় টিকা বা প্রাকৃতিক সংক্রমণের মাধ্যমে, তাহলে ভাইরাসটি সংবেদনশীল মানুষের মাঝে আর ছড়াতে পারে না। এতে করে এমন ব্যক্তিরাও সুরক্ষিত থাকেন যারা কখনো টিকা পাননি বা যাদের ইমিউন সিস্টেম দুর্বল, যেমন শিশু, বয়স্ক বা রোগাক্রান্ত মানুষ। উদাহরণ হিসাবে বাংলাদেশে যখন ৯৫ ভাগ শিশুই পোলিও ভ্যাকসিন পেয়েছে, তখন তাদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যায়। এর ফলে ভাইরাসের সংক্রমণ থেমে যায়। বাংলাদেশে পোলিও নির্মূল হয়েছে ২০০৬ সালের পর থেকে কোনো স্থানীয় সংক্রমণ না থাকায়। হার্ড ইমিউনিটি জনগণের মাঝে প্রতিরোধ গড়ে তোলে, যা সংক্রমণ বন্ধ করতে সাহায্য করে। এটি টিকাদান কর্মসূচির অন্যতম সাফল্য। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।